নদিয়ার হরিণঘাটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ ছাত্রদের। বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং ছাত্রদের। গত 3 দিন ধরে চলছে লাগাতার আন্দোলন। বৃহস্পতিবার আবারও বিশ্ববিদ্যালয়ের গেটে তালা মেরে একইভাবে বিক্ষোভে অনড় থাকে ছাত্ররা। নদিয়ার হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা বিভাগের ছাত্রছাত্রীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা। ইঞ্জিনিয়ারিং ছাত্রদের দাবি 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর পদে নিয়োগ করা হয়নি। এছাড়াও এডুকেশন ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট একইভাবে নিয়োগ রয়েছে অনিয়মে। তারা দীর্ঘদিন লাগাতার আন্দোলন চালিয়ে গেলেও মাথা ব্যথা নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সেই কারণেই এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন ছাত্ররা। শুধুমাত্র হর্টিকালচার, এগ্রিকালচার নিয়োগ হয় এই বিশ্ববিদ্যালয়ে, কিন্তু গত 4 বছর ধরে শিক্ষাবর্ষে এখনও কোনো উন্নতি নেই। আর তারা জানায় আগামী দিনে তাদের দাবি যদি না মানা হয় তাহলে একইভাবে বৃহত্তর আন্দোলন চলবে এই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। যদিও এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু ছাত্রদের তরফ থেকে চলছে লাগাতার আন্দোলন। বিক্ষোভকারীর এক অংশ ছাত্রদের অভিযোগ, কেন সময় মতো নিয়োগ হচ্ছে না। তারা এই বিষয় নিয়ে বারংবার জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে, এবং অন্যান্য নিয়োগের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট অনিয়ম। শিক্ষাবর্ষে তাদের ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এর দায় কে নেবে? অবিলম্বে এর সমাধান করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিসের ভিত্তিতে আন্দোলন এবং কোন ইস্যুগুলোকে নিয়ে এই আন্দোলনটা চলছে? আমাদের একটাই মূল উদ্দেশ্য এই আন্দোলনের, সেটা হলো যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর নিয়োগ করা। সেইটাই আমাদের এখানকার মূল দাবি। তার সাথেও আরও কিছু পোস্ট আছে, যেরকম আমাদের ইরিগেশনের, সয়েল ডিপার্টমেন্টের কিছু পোস্ট আছে, এগ্রি ইরিগেশন, এগ্রি মেকানিক্যাল। সেই পোস্টগুলো গত 2011-13 এর পর থেকে আর কোনো পোস্ট রিক্রুট হয়নি। ওই পোস্টগুলোয় সেগুলো নিয়মিত সিভিল, মেকানিক্যালের যত স্টুডেন্ট আছে তারাই সেই পোস্টগুলো নিচ্ছে। আমাদের ওখান থেকে আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমরা বহিষ্কার হয়ে যাচ্ছি। আর আমাদের যেটা অধিকার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাইরেক্টর, সেটা আমরা পাচ্ছি না। আদার স্টেটে সব জায়গায় ডাইরেক্টর আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের, আমাদের এখানে শুধু হর্টিকালচার, এগ্রিকালচারের আছে, কিন্তু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের নেই। তো ওটাই আমাদের মেন দাবি, যে আমরা 4 বছর পড়ছি, আমাদেরকে তো মাথা গোঁজার একটা জায়গা দেখতে হবে, কিন্তু সেটা আমরা পাচ্ছি না এখানে। ওর জন্যই আমাদের এই আন্দোলন করা। কদিন ধরে চলছে এই আন্দোলন? এই আন্দোলন গত 3 দিন ধরে কন্টিনিউ চলছে। তো কর্তৃপক্ষের সাথে কথা বলেছো? কর্তৃপক্ষ বলতে আমাদের এখানকার যিনি প্রশাসন আছেন, ভিসি স্যার, রেজিস্ট্রার স্যার, ওনাদের সাথে কথা বলা হয়েছিলেন। ওনারাও নিজের তরফ থেকে চেষ্টা করছে, কিন্তু হয়ে উঠছে না সব কিছু। মানে এখানকার যিনি ভিসি বা রেজিস্ট্রার যিনি আছেন, তিনি আপনাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ, কিছু 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 হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। মানে একটা হয় যে এরকম স্টুডেন্ট আর শিক্ষকের যে থাকে, আমরা একটা কোনো আমাদের কোনো ইস্যু নিয়ে যাচ্ছি, স্যাররা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ এই কাজটা হচ্ছে, চলছে, এরকম হচ্ছে, কিন্তু আমরা আশ্বাসটা পাচ্ছি না যে জিনিসটা আদৌ হচ্ছে কি হচ্ছে না। আমরা শুধু শুনছি আমাদের, কিন্তু আমরা সিওরিটি পাচ্ছি না। তো এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের যে পোস্টটা আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডাইরেক্টর পোস্টটা, ওই পোস্টটা যাতে বের হোক, ওটা যাতে নিয়োগ শুরু হোক, ওইটা এস্টাবলিশ যাতে হোক, এটাই আমাদের দাবি। কি নাম আপনার? আহমদুল্লাহ শেখ। কোথায় এটা, কোন এলাকা এটা? এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া।